বরবাদ নিয়ে আশাবাদীর কথা বলতে গেলে এটুকু বলতে হচ্ছে যখন শাকিব খানের নাম আসতেছে তখন এই সিনেমা আসলে লাইক এটা কিনে ভাবনার কিছু নাই, এটা কিনে মানে দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই। মুভিটা মাস্ট বি দেখবো। যে বাংলাদেশের প্রেক্ষাপটে তাকে আইডল হিসেবে মনে করেন সাকিব ভাই, সাকিব ভাই দাগিতে আছে আফরান নিশু ভাই, তাকে আইডল হিসেবে মনে করেন। আসলে আইডলের কথাটা বলতে গেলে বিষয়টা একেবারে অন্যরকম। বিষয়টা হচ্ছে যে শাকিব খান আমার খুবই প্রিয় একজন অভিনেতা সিনেমার জন্য। আফরান নিশু ভাইকে তো আসলে নাটক হচ্ছে না, তো ওই হিসেবে খুবই পছন্দের একজন মানুষ। কিন্তু ওই মানে আইডল যে ব্যাপারটা সেটা আসলে বলতে গেলে মানে খুব কাজ করা হচ্ছে লাইক শাহরুখ খানকে ফলো করি কিংবা লিওনার্দো ডিক্যাপ্রিও ওনাকে ফলো করি। মানে বাংলাদেশি অভিনেতাদেরকে ওরকম ভাবে আসলে আইডল হিসেবে ভাবি না, কিন্তু প্রিয় হিসেবে মনে করি। শাকিব খান আমার খুব প্রিয়। আমার কাছে মনে হয় লাইক মানে বাংলাদেশের কিং খান একটা মেগাস্টার হওয়ার যে ব্যাপার, সেই ব্যাপারটা আসলে ওনাকে দেখে মানে নিজের মধ্যে একটা গর্ব কাজ করে যে লাইক আমাদের শাকিব খান এই ফিলিংস কোথায়। এই যে সাকিব ভাইয়ের একটা মুভি আছে বরবাদ। বরবাদ, হ্যাঁ, দেখার কোনো ইচ্ছা আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিনেমা হলে গিয়ে দেখবো। আমি নিরালি তুফান দেখার পর সাকিব খানের বিশাল বড় ফ্যান হয়ে গেছি। মুভিটা হলে গিয়ে আমি দেখবো মাস্ট বি। ইভেন অডিয়েন্স হিসেবে যারা আমাকে দেখতেছেন তাদের জন্য বলবো সিনেমা হলে গিয়ে দেখতে হবে এই সিনেমা। তাকেও কিন্তু আসতেছে আফরান নিশু ভাই, অবশ্যই দেখবো বড় প্ল্যাটফর্মে হ্যাঁ। ভাই এই নিয়ে সেকেন্ড বার। তো সেই জায়গা থেকে যদি বলি তাকে নিয়ে কতটুকু আশাবাদী কিংবা বরবাদ নিয়ে কতটুকু আশাবাদী? বিষয়টা হচ্ছে যে বরবাদ নিয়ে আশাবাদীর কথা বলতে গেলে এটুকু বলতে হচ্ছে যখন শাকিব খানের নাম আসতেছে তখন এই সিনেমা আসলে লাইক এটা কিনে ভাবনার কিছু নাই, এটা কিনে মানে দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই। মুভিটা মাস্ট বি দেখবো। আর এটা দেখার পর দেখা যাবে দাগিটাও অবশ্যই দেখা হবে। কারণ এটুকু বলতে পারি যে আমি যদি সিনেমা জগতে শাকিব খানকে হিরো বলি বা শাকিব খান সুপারস্টার বলি, আমাকে এই নাটক জগতে এসে কিন্তু আমাদের আফরান নিশু ভাইকে গুরু বলে, সবাই গুরু বলে সম্বোধন করে। তো সেই জায়গা থেকে ওনার সিনেমাটা মিস করবো না যত কিছু। লাইক আমি একজনকে রেখে আরেকজনকে তুলে ধরবো এই সুযোগ আমার কাছে নাই। আমার কাছে দুজনই সেরা, এটা আমার কাছে বলতেই হবে।